জাগে একটু জোরে সুবহানাল্লাহ। দয়ার নবী গো কোন দেশেতে রহিলে জাগে সিনা চাকের কথা শোনে তাই হালিমা এলেন ছোটে বেকল বনে সিনা চাকের কথা শোনে তাই হালিমা এলেন ছোটে বেকল বনে আকাশ কান্দে বাতাস কান্দে আরো কান্দে চন্দ্র সে তারা আরে নাবি নাবে কোহরে বেড়াই আমরা পাই না কেন তোমারে কোন দেশেতে রহিলে নিরালে দয়ার নবী গো ও কোন দেশেতে রহিলে নিরালে একদিন বসে একদিন বরে কাঠে লইয়া কাঁদছে বসে গো একদিন বসে একটে বনে কাঠে লইয়া কাঁদছে বসে গো আরে দয়ার নবী ওই বরে কাঠে কানা দিলেন পৌঁছায়া কোন দেশেতে রইলে জাগে দয়ার নবী গো কোন দেশেতে রইলে জাগিয়া বরি বলে ওরে সোনা তোমার নামেতে আমায় বলো না বরি বলে ওরে সোনা তোমার নামেতে আমায় বলো না আরে তোমার নামটি না বলিলে সোনা তো মায়ামে আজ ছাড়ব না কোন দেশেতে রইলে জাগিয়া নবী বলেন ওরে মাতা যার ভয়ে ভেগে আসলে হেতা নবী বলেন ওরে মাতা যার ভয়ে ভেগে আসলে হেতা ওরে আমি যে সে নবী মাগ নামে আমার হলো মোস্তফা কোন দেশেতে রইলে জাগিয়া দয়ার নবী গো কোন দেশেতে রইল জাগিয়া বাবা চা খেতে খেতে একটা কথা বলবো সেটা হলো যে এই মসজিদ আল্লাহর ঘর মসজিদ আপনারা এখন পর্যন্ত আমার আব্দুর রহমান সাহেব কানে খবর দিলে আমি বললাম যে একটু বলবেন তো আপনারা 21,000 এবারে যে কোটা বেঁধে দিয়েছে রে বাবা কালকে 21,000 আজকে 21,300 টাকা আপনারা নগদ দান করেছেন চা খান ইনশাআল্লাহ চা খানের কথাটা শুনেন 21,400 টাকা আপনারা দিয়েছেন চা খেতে খেতে উঠা মুশকিল আছে আপনারা খান হ্যাঁ দোস্ত বুজুর্গ যদি আমার একটু অসুবিধা হচ্ছে হ্যাঁ ডিস্টার্ব আপনারা খেয়ে যান ঠান্ডার দিন আছে আর আমার কথা থেকে একটু কানটা রাখবেন একটা কথা বলবো বাবা আমার নবীর সিনাচা কভার হয়েছিল টোটাল জানেন
4 বার। আলেম সাহেব বসে আছেন, সভাপতি সাহেব, 4 বার নবীজির সিনা চাক করা হয়েছিল। কবে, কোথায়, একটা একটা করে আপনাদেরকে বলে দেবো। আমি এই সভাতে, টিফিনের সভাতে আমার 4টা ভাইকে একটা কথা বলবো যে ভাই, ওই খোদার ঘর মসজিদের জন্য 5টা করে সিমেন্টের বস্তা, 4টা ভাই 20 বস্তা সিমেন্ট লেখান তো বাবা দেখি। জি, আচ্ছা সিমেন্টও লাগবে, টাকা তো দিলেন, আবার দেখবো কালকে থেকে কিছু তো বাড়তেই হবে। তো 5টা করে সিমেন্টের বস্তা দিতে পারবেন, যখন কাজ চালু হবে আপনাকে বলবেন মাস্টার সাহেব মক্ষম জায়গায় বাড়ি করে আছে, ঠিক আপনাকে ইশারা দিয়ে দেবে, 2 দিন আগে 2 দিন পিছে সিমেন্টটা দিয়ে দেবে। 5 বস্তা সিমেন্ট, জীবনে বাড়ি করলেন, গাড়ি করলেন, নিজের সব করলেন, খোদার ঘরে 5টা সিমেন্টের বস্তা দেবেন। এরকম একজন আল্লাহর বান্দা, এই আব্দুর রহমান সাহেব মাস্টার সাহেব একটু এদিকে তাকাবেন, কোন একটা আল্লাহর বান্দা হাত তোলেন তো বাবা, 5টা সিমেন্টের বস্তা দেন, ওখানে হাত তুলে আমার মাস্টার চিনে নেবে। আপনার আরুল শেখ, বাবা সুবহানাল্লাহ, আরুল শেখ উনি বলছেন আমি 5 বস্তা দিয়ে দেবো ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। মোহাম্মদ আরুল শেখ জোরে বলে জিন্দাবাদ। 5 বস্তা উনি দিয়ে দেবেন। আমার আব্দুর রহমান কাছে বহুত ফোন নাম্বার আছে, হয় ফোনে না হয় হাত তুলে। আর 3টা দাদা ভাই বলুন তো, নবীর সিনা চাক হয়েছে 4 বার, ঠিক আছে? আর 3টা ভাই আমার আনাচাকার যে যুবক ছেলেরা বাবু, 5টা সিমেন্টের বস্তা আল্লাহর ঘরে দাদুর নামে, দাদির নামে, মায়ের নামে, যার নামে আপনার ইচ্ছা হবে, নিজের নামে পারলে আপনারা দেবেন। আর আমার মা খালা বোনদের বলবো, খালা গো আপনারা যদি 5টা মা আমার 2টো করে সিমেন্টের বস্তা দেন তো 10টা হয়ে যাবে। হ্যাঁ, তো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এরা তো চা দেওয়া, এই তুমি চা দিছো তো ওদিকে কে করবে? আর কাউকে দাও, আর কেউ নাই? সাদিকুল ইসলাম, বাবা বাবা। আচ্ছা, সাদিকুল বলছে 5 বস্তা। আর রমজান শেখ বেচারা কাল টাকা দিয়েছিল, রমজান শেখ উনি বলছেন আমি 5টা দেবো। 3 5 কত হলো? এই 3 5 কত রে? পড়িস না খালি মোবাইল ফেলে বেড়াগা। আচ্ছা, আপনারাকে বলিনি, বাচ্চা গেলাকে বলছি। আচ্ছা, বলছে 3 5 15, জানে কিন্তু ধ্যান ছিল না। 3 5 15। এই দাঁড়িয়ে চা খেতে হয়, বসে খাও। মৌলবীর সাথে সবাই বেড়াইছে, দাঁড়িয়ে খাইছে। একটা কথাকে শিখিয়ে দেন, কিয়ামত পর্যন্ত মনে থাকবে না, দাঁড়িয়ে খেতে হয় না। হেলাল বলে চলো চাল সাথে। বাবু রবি, এই চাটা খেয়ে বাবু তাড়াতাড়ি 10টা সিমেন্টের বস্তা নিয়ে যেত বাবু, 2টা করে সিমেন্টের বস্তা। এই খালারা, এই বেটিরা 2টো করে সিমেন্টের বস্তা দিত মা। 5 জন দিলে 10টা হয়ে গেল। এদিকে কত হলো? 15 হয়েছে। 3 5 15 হয়েছে। আর 5টা বস্তা কোনো ভাই দাদা পারবেন না? দেখেন একবার চেষ্টা করে কি বলছে, দেখেন। আল্লাহুস সামাদ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। আর কি বলছে দেখুন ভাই, সুবহানাল্লাহ। নবী বলেন, ওরে মাতা যার ভয়ে ভেগে আসলে ওরে আমি যে সে দয়ার নবী মাগো, নামটা আমার হলো মোস্তাফা। কোন দেশেতে রইলে জাগিয়া দয়া। 2 বস্তা করে সিমেন্ট নিয়ে যাও তো, খালি চা বেছে বেড়ে যাও। যান যান, হাট ধরে হাঁটেন। এই খালারা, এই বেটিরা, এই লোকটাকে পাঠালেন আব্দুল মালিক। হ্যাঁ, আব্দুল মালিক। আব্দুল মালিককে পাঠান, লজ্জাতে যাচ্ছিল না। যান আপনি গেলি ভাবে তো মা আমার 2টা করে সিমেন্টের বস্তা, মার নামে একটা, বাপের নামে একটা, 2টা বস্তা। তাড়াতাড়ি 10 বস্তা নিয়ে আসবা। এখানে 15 হয়েছে, 3টা। এ দাদা, এই আপনাদের একটা লাগবে দাদা ভাই, তাহলে 20 হয়ে যাবে। আমার রমজানের দিয়েছে, সাদিকুল দিয়েছে, আর আরুল শেখ একটা। 3 5 15 হয়ে গেছে। আর একটা বান্দা কেউ আই বাবা, 20 হয়ে যাক। আচ্ছা, আবার হবে বলেছি এখানে। আচ্ছা, আবার হবে। আরুল পার্টি খুব তাগড়া আছে, তো বলছে 5 কম হয়েছে। তো ভাইকে বলবো পারলে, উনি বলছেন আমি তো চিনি না। আর আলেমদের সঙ্গে জানাশোনা করবেন, চিনা জানা করবেন। আল্লাহ কার হাসরে শোনাতে পারে। কোন আলেমের সাথে তোর দোস্তি ছিল কি? কোন আলেমের সঙ্গে একদিন মুসাফা করেছিস কি? এও প্রশ্ন হতে পারে, ঠিক আছে? তো আর আমার ভাইরাকে বলবো, একটা ভাই আমার রাজি হয়ে যান, না হলে কি আরুল শেখ, হ্যাঁ ওনাকে বলবো যে ভাই, ওনারা যখন বলছে যে শেখ পার্টি আছে, তার 5 বস্তা ওনার কাছ থেকে না হয় চাইয়ে নেবো, দেখা যাক কি হয়। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, আমিন সুম্মা আমিন, জাযাকাল্লাহ। পরে বলে, ওরে ছেলে কে বাতো
খারা বলে বরে বলে ওরে ছেলে কে বা তোমায় কাহারা। আচ্ছা এখানে আছে নাকি আরুল শেখ? বাবা এরকম লোক না হলে তেল আছে গো, অনেকের টাকা আছে তেল নাই, তেল আছে তো টাকা নেই। দেখেন আরুল শেখ চট করে ফোনে বলেছে যা, যখন আলেম শেখ বলেছে আরো 5 বস্তা করে দে, না রে তাকবীর না রে রেশান না। আরুল শেখ জোরে বলে জিন্দাবাদ, টোটাল 10 বস্তা সিমেন্টের দাতা। হ্যাঁ বেশ 20 আর ওরা 10টা জানেন এখন। হ্যাঁ এই তাড়াতাড়ি কাগজ কলম নিয়ে জানি কজনের মনে রাখবে। আর আপনার মালাই কি ব্যাগ উঠে গেল, রবি ব্যাগ উঠে গেল, 2 বস্তা করে সিমেন্ট আসতে বলেছি। আচ্ছা তো আমার দাদুরা ভাইরা তাহলে 20 বস্তা হয়ে গেল বাবা। আল্লাহ আল্লাহ। নবী বলে বরি বলে ওরে ছেলে কে বা তোমায় খারা বলে গো, আরে জলদি করে তোমার কলমা সরবে তাও না, আমায় পড়ায়া কোন দেশেতে রইলে জাগিয়া। তাড়াতাড়ি আমাকে বলো। হ্যাঁ কই নাম বলো। এই তো কাজ হবে না, দিয়েছে 2 বস্তা, 2 জনে না একজনে, 2 জনাতে একটা করে লিখতে জানো না। আচ্ছা যা হোক আমার মা বোনের একটা একটা করে 2টা বস্তা দিয়েছে। হ্যাঁ হলো। আচ্ছা আর টাকা একটু তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি দোয়া করো, তাড়াতাড়ি যাও, আর 8টা সিমেন্টের বস্তা নিয়ে এসো। মালিক কোথায় গেল? এই আমার খালারা একটা করে দিও মা। অনেক মা বলছে 10 বস্তা বলেছে আপনাদের, আমার ভাইয়েরাকে 20 বলেছিলাম, 20 বস্তা দিয়ে দিয়েছে, আপনারা 10টা দিয়ে দেন। কেন জানেন? আল্লাহর কোরআন হচ্ছে 30 পারারে মা, শুনলেন? 30 পারা হচ্ছে কোরআন শরীফ। ও দাদুরা ও ভাইরা ওনারা 5 বস্তা 10 বস্তা করে দিয়েছে। আপনারা যারা আছেন 2টো করে যদি পারেন 5টা ভাই দিয়ে দেন, 10টা আপনাদেরও হয়ে যাবে, মায়েদের 10টা, তাহলে হয়ে যাবে 40টা হয়ে যাবে। এক পাঝাল মারতে মারতে ইনশাআল্লাহ। দেখেন চেষ্টা করি ইনশাআল্লাহ। আমার ভাইরা আমার দাদুরা আসলে নবীর সিনা চাক হলো 4 বার। কবে কবে হলো? সেমের দোয়াটা করবো, 40টা পুজো যাবো। ও বাবারা ভাইরা আমার মায়েরা রে সুবহানাল্লাহ। একবার হলো বাল্যকালে বাবা সেনা চাকটা কি জিনিস ভালো করে ব্যাখ্যা শুনেলেন বাবা। এই বুকটাকে চিরে একটা কালো মতো যেন পিতের মতো কি একটা বার করা। কোন জাকির ভালো করে লেখেন? জাকির শেখ বলছে যে আমি 2 বস্তা দেব। নাইম সাহেব ভিতরে ঢুকে দেবো, 2টা করে 5-4টা নিয়ে এসো। হ্যাঁ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হ্যাঁ উনি দিয়েছেন 2টা, তাহলে হয়ে গেল 22-24 বস্তা হলো। তোমার নিজেই ও আমার 3টে যে বলছো ভাঙিয়া বলো আমার 3টা, তাই বলছে মানে আমি আর 3টা বলছে না, আমার 3টা। আচ্ছা হ্যাঁ আচ্ছা ঠিক করে বুঝে পড়ে লাগাও। আচ্ছা তোমার এই 3টা এনেছে, 24 আর 3 কত হচ্ছে বাবু? 27টা হলো। আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ, 27 বস্তা হয়ে গেছে। আচ্ছা এই সিমেন্ট আছে নাই? আচ্ছা যাও 27 বস্তা হয়েছে মাশাআল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এই বেটিরা মায়েরা রে আমার নবী পাক সাহেব আল্লাহ সাল্লাল্লাহু ওই কালো জিনিসটা পার করে ফেলে দেওয়া হলো বাবা। একবার হলো আর 2বার, একবার যৌবন কালে হলো আর একবার হয়েছিল মেরাজে যাওয়ার আগে। হয়তো কালকে বলবো মেরাজে যাওয়ার আগে, আর একবার বাবা হলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কোরআন শরীফে নাজেল হওয়ার আগে। একবার বাল্যকালে, একবার যৌবনকালে, একবার কোরআন শরীফ নাজেল হওয়ার আগে, আর একবার হলো মেরাজ শরীফে আল্লাহর দিদারে যাওয়ার আগে। কবার হলো? 4 বার হয়ে গেল। বলেছিলাম বলে দেবো এই 4 বার নবী পাকের সিনা চাক হলো। ও বাবারা ভাইরা এবার ওই 4 বার সিনা চাক হয়েছে, কারণ তো নিশ্চয় আছে আমার আল্লাহ নূরের তাজাল্লিতে যেন নবী আমার বরের কোনো ক্ষতি না হয়। মেরাজে যাওয়ার একবার আগে হয়ে গেল, আর একবার হলো পবিত্র কোরআন পাহাড়ে নাজেল করে বলে পাহাড় বলে আমি ছারখার হয়ে যাব, আমি দায়িত্ব নিতে পারবো না, ভর সইতে পারবো না। ওই কোরআন আমার নবীর উপর নাজেল করা হচ্ছে, আমার নবীর সিনা জানে মজবুত হইয়া যায়।
হলো। আর বাল্যকালে ছোটকালে ছেলেরা খেলাধুলার দিকে নেশা থাকে, আমার নবীর কিন্তু তা থাকবে না। এই কারণে একবার করা হলো, যৌবনকালে অনেক অঘটন ঘটে যায়, পা পিছলে যায়, আমার নবী মুস্তাফার যেন না হয়, এই জন্য আল্লাহ একবার বাবা করে দিল, টোটাল 4 বার হয়ে গেল। সুবহানাল্লাহ। একটা সিমেন্টের দোয়া করব বাবা, 27 বস্তা হয়েছে, আমি 40-এর দিকে তাকাচ্ছি রে বাবা, 40 বুঝে গেলে একটা দোয়া আবার করে দেবো ইনশাআল্লাহ। আজে শোনা যাবে বা জীবনী বলি, নবীকে নিয়ে চলে গেলেন বাড়ি, যাওয়ার পরে আলিম শেখ, আচ্ছা তাহলে এটা আলিম শেখ 400 টাকা এক বস্তা সিমেন্টের দাম দিয়েছে, ঠিক আছে। আচ্ছা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এটা নগদই হয়ে গেল, 27-27 থেকে গেল। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এবার নবীকে বাড়ি নিয়ে গেল বাবা। এবার দুঃখের বয়ানটাই আসে রে মা, কার কার মা মরেছে একটু কান করে শুন রে মা। আমার নবী মুস্তাফাকে ওইখান থেকে বাড়ি নিয়ে যাওয়া গেল। হালে মা যাওয়ার পরে নবীকে নিয়ে বাবা আদর করে, সোহাগ করে, আর জিজ্ঞাসা করে বেটা ওই তোমাকে নাকি তুলে নিয়ে গিয়ে তোমার বুকটা চিরে দিয়েছিল, হ্যাঁ রে বেটা তোমার কোনো ক্ষতি তো হয় নাই, কষ্ট তো হয় নাই, রক্ত তো ঝরে নাই, ব্যথা তো নাই। আমার নবী বলে মা গো, আমার যে অপারেশনটা করেছে এক পাত্রা রক্ত ঝরে নাই, আমার কোনো ব্যথা হয় নাই, আমার কোনো কষ্ট হয় নাই মা, এমনকি আমার সেলাইয়ের দাগটা পর্যন্ত না। বেশ, এবার ঠিক করে তুমি লেখা টোটালটা বললেই হলো। আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। আমার মা খালা বোনেরা জিন্দাবাদ। এই বেটিরা, আমার মায়েরা, আমার রবির হাত দিয়ে একটা একটা করে 5 বস্তা আরো দিয়ে দিয়েছে বাবা। তাহলে 27 আর 5 কত হলো? 37। আচ্ছা 27 আর 5 37, আর 3টা হলো হয়ে যাবে মনে এই বললা রে, আর 3টা হলো কত হবে? 40 37 27 5 32। আমি একটু তাড়াতাড়ি করি 40-এর জন্য, 27 এর 5 বলছে 37 লাই 32। আচ্ছা তাই আলহামদুলিল্লাহ। কোথায় মোরশাল, কোথায় বাড়ি? ওই কোলাম মোরশালে, তজিবুরে ছিল মোরশালে। উনি বলছেন আমি একাই 20 বস্তা দেব। নারে তাকবীর, নারায়ে রিসালাত। তজিবুরে ছিল গোলাম মুরসালিন সাহেব জ্বলে বলে জিন্দাবাদ। মুরসালিন বলছে আমি একাই, খোদার ঘরের অবস্থা তো দেখছি রে বাবা, একবারে খারখারা হয়ে আছে রে বাবা, তো বলছে আমি একাই 20 বস্তা সিমেন্ট দিয়ে দেবো। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। দোয়া তো করতেই হবে বাবা। তাহলে কত বলছিলাম আগে, কত বললাম? 32। তাহলে কত? 52। 32 আর করি 52। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আচ্ছা 52 হয়েছে বাবা। দিলেন তার 8টা বস্তা দিয়ে 60 বস্তা করে দেন। দেন আলহামদুলিল্লাহ বলতে থাকি বাবা। নবীকে নিয়ে গেল বাড়ি। মা হালেমার একটা ধারণা, সিমেন্টটা মনে রাখবে 52 হয়েছে, 60 বস্তা হলে একটা দোয়া হয়ে যাবে রে বাবা। সুবহানাল্লাহ। এবার নবীকে বাড়ি নিয়ে গেল। মা হালেমা সাদিয়া মনে করলো না না না, আমি কারো কথা মানবো না, আমি কারো কথা শুনবো না, এটা মনে হয় কোন জিন ভূতের খেলা হবে, এটা জিন ভূতের খেলা হবে। যে পেটটা ছিঁড়ে দিল অথচ রক্ত বইল না, শিলাইয়ের দাগও নাই, এ কি কথা রে বাবা? হ্যাঁ, মনে করলো না এটা কোনো জিনের ছটা হতে পারে, এই ছেলেকে আমি আর রাখতে পারবো না। কাজে চূড়ান্ত সিদ্ধান্ত করে নিল যে এই নবীকে নিয়ে তার মায়ের কাছে গিয়ে জমা করে দেবো। ঠিক আছে, ঘটনাটা বলবো বলে আমি তার মাকে জমা করে দেবো। মা হালেমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা এবার নবীকে নিয়ে বাবা চলে গেল। এবার চলে যাওয়ার পরে আমেনাকে বলে, আমেনা এলাও তোমার জিনিস তুমি জমা নিয়ে এলা, তোমার বেটাকে তুমি জমা নিয়ে এলা। বলে হ্যাঁ রে বহিন, বলা নাই কহা নাই, হঠাৎ করে বলো। আলহামদুলিল্লাহ, ঠিক করে মুবারক শেখ উনি বলছেন আমি 6 বস্তা দেব। আলহামদুলিল্লাহ। আর হুমায়ুন শেখ 2 বস্তা। এবার ঠিক। আচ্ছা তাহলে 2 বস্তা আর 6 বস্তা 8 বস্তা, আর ছেলে ওদিকে 52, 60 বস্তা হয়ে গেল রে বাবু। হায় 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 হায়, 60 বস্তাই হয়ে গেছে ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ। আচ্ছা
কত হলো? 60 বস্তা। এই সিমেন্ট আছে নাকি? বলো তাড়াতাড়ি বলো। ওই একটা পেয়েছে, তার লেগে বলছো না একটা পেয়েছে। হ্যাঁ তো 70 শেষ 2 বস্তা, বুঝি একটা একটা করছে। দুইটা 70 আব্দুল 70 দুইটা দিয়েছে, 62 হলো। না বললে হচ্ছে না রে বাবা। নবীর ইন্তেকাল কততে? 63। আবু বকর সিদ্দিকের ইন্তেকাল 63। এ বাবু, হযরত ঈসা পয়গম্বর 40 বছর বয়সে আসমানে তুলে নিয়েছেন আল্লাহ, আবার দুনিয়াতে আসবেন। সুবহানাল্লাহ। বিয়ে শাদী করবেন বাবা। তো যা হোক, কোন কথায় কোন কথা, উনিও যাবে 63। তো ভাই 62 বস্তা সিমেন্ট আপনারা দিয়েছেন। এই যুবক ছেলেরা, বাবুরা, সব মোবাইল ওয়ালারা, একটা একটা করে তোরা দিন রে বাবা। হ্যাঁ 80 বস্তা হয়ে যাক। 62 হয়েছে আব্দুর রহমান, মনে রেখো বাবু। হ্যাঁ 62 বস্তা হয়ে গেছে বাবা গো। আবে না, এবার আমার নবীকে জমা নিল রে বাবা। মা পেল বেটাকে, বেটা পেল মাকে। এবার মাও খুশি হলো, বেটাও খুশি হলো। এবার হালেমাকে ডাক দেয়, ওই হযরতে আব্দুল মুত্তালিব, ও হালেমা, আমার কাছে আয় রে মা, আমার কাছে একবার আয়। কারণ আমার আমেনার স্বামী জগতে বেঁচে নাই। আমেনার স্বামী জগতে বেঁচে নাই, হয়তো বেতনের টাকাটা তার কাছে চেয়ে নিতে পারে, যার কারণে বলল ওর কাছে নয়, আসো আমি তোমাকে বেতন মিটিয়ে দেব। আমার পোতাকে দুধ পান করিয়েছ, বুকে ফুটলিয়েছ, পেশাব পায়খানা করেছ, তোর ধোয়া লাহা করেছ, আদর যত্ন করেছ, তার বেতন দেব আমি। আমার কাছে চলে আসো। এবার হালিমা গেলেন, বলছে হালিমা, আমার পোতাকে তো তুমি মানুষ করেছো মা, তো তোমাকে কত দিতে হবে? হায় হায় হায়। হালিমা বলল, হুজুর, কে আপনাকে বলেছে আমি আপনার পোতাকে মানুষ করেছি? তাহলে কে করেছে? বলো, মানুষ আপনার পোতাই আমাকে মানুষ করেছে। আমি আপনার পোতাকে খাওয়াই নাই, আপনার পোতাই আমাকে আমার বেটা বেটিকে খাইয়েছে। হুজুর গো, আমি বেতন নেব না। বাবারা, আমার মা বোনেরা, আব্দুল মুত্তালিব বলে, এটা হয় রে মা, আমি জানি রে মা, দুধের দেনা কখনো সেদ্ধ হবে না, কিন্তু মা কিছু তো দেওয়া লাগবে। জনাব আব্দুল মুত্তালিব বলল, তাহলে আমার মন মতো দিচ্ছি, তুই খুশি হয়ে যাস মা। ঠিক আছে। 1000, মনে রাখবে, 1000 উট, জিন্দা উট বাবা, একবারে তাগড়া তাগড়া হিষ্ট বস্ত 1000 উট বাবা দেওয়া হলো। ওই হালেমা 1000 উট নিয়ে যাওয়া। আমার নবী তো খুব বড় লোক ছিল বাবারে, নাম করা ব্যক্তি ছিল মক্কা শহরে। আমার নবীর আগমনের খুশিতে 3 দিনের খানার ব্যবস্থা করেছিল এই আব্দুল মুত্তালিব, জেনে রাখেন বাবা। সুবহানাল্লাহ। তসলিম শেখ, সুবহানাল্লাহ। এখানে এসিয়া 510 দিল খোদাকে ভাবিয়া, আর দোয়া করে খোদা তসলিমের তরে সঙ্গে করে দিও আমার হযরত আলীর সাথে। নারে তাকবীর, নারে রিসালাত। তসলিম সে 510 টাকা দান করেছে। আল্লাহ তুমি কবুল করো। আমি সিমেন্টের দোয়াটা করে নিলে বাবা, দেখে ছেলেরা চারিদিকে আসা যাওয়া করছে। আলহামদুলিল্লাহ। আমার নাইম বাবু তো ভালোই করছে গো, হেনসার আলী সাহেব, উনি বলছেন আমি 5 বস্তা সিমেন্ট দিয়ে দেব। ওগো খোদা দয়াময়, দয়া যে করিয়া হেনসারালে দানলেন কবল করিয়া, জারিয়াতে যে তো সে দিয়ে গেল তা পোড়া করে দিন খোদা মনের আরমান। 5 বস্তা দিয়ে দিয়েছে। আর আগে কত বলছিলেন? 62 আর 5 67, তাহলে 77 পুত্র কটা লাগবে? 3টা। এই নাই বাবু, আর 3টা বস্তা দেখো, আর 3টা ওই পিছনে দেখো বেলকুনির দিকে, আর 3টা বস্তা হলে 77 বস্তা হয়ে যাবে বাবা। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আর আমার ওই মুরসালে একাই 20 বস্তা দিয়েছে। এরকম একটা পার্টি বেলেতে 100 বস্তা হয়ে যাবে। কে বলে 2 দিন হইল জীবনের গোড়া দিতে পড়ে আছে। উনি বলল, ঠিক আছে, আপনি যাতে রাজি আমিও তাতে রাজি। বললেন যে 200 ধরিয়ে দেন বা কমিয়ে দেন। এই বাবারা, 1000 উট নিয়ে যাবে। আব্দুল মুত্তালিবের মনে জানে শান্তি হচ্ছে না। আব্দুল মুত্তালিব জ্ঞানী গুণী ব্যক্তি ছিল, উনি জানছেন মায়ের দেরি শোধ হবে না কোনোদিন। 1000 উট দিয়ে হালেমার দুধের দেনা শোধ করা যাবে না। দুধের দেনা
শোধ করা যাবে না। যার কারণে বাবা আবার ডাক দিয়ে খানিকটা সোনা, মারে 1.5 লাখ টাকা ভরে সোনা রে মা। এই সোনা 1 কোটা সোনা হালিমাকে আবার দেওয়া হলো। আর বলে হালিমা 1000 অর্থ দিলাম এ সোনা খানো তোমাকে দিলাম, আর এই তার দুয়ার তোমার জন্য জীবনে বন্ধ হইবে না, আর জীবনে বন্ধ হবে না। অভাব অনটনে আবাদে বিবাদে হলে চলে আসবে মা, এ তার তোর চিরদিনের জন্য খোলা। সুবহানাল্লাহ, চিরদিনের জন্য তোমার জন্য খোলা। এই কথা বলে মা হালেমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এভাবে খুশি করে তাকে বিদায় করে দেওয়া হলো। উনি চলে গেল নবী পাক সাহেবের মায়ের কাছে। আলহামদুলিল্লাহ, আতাউর রহমান 2 বস্তা, লাগতো কিন্তু 3 বস্তা। আতাউর রহমান, এই কই আতাউর রহমান? এখানে আছে বাবা, আর একটা দেন না গো, 70টা বুঝে যাক গো। বেশ বেশ বেশ, আমি তার অবস্থা সম্পর্কে জানি না, ঠিক আছে। আর আলহামদুলিল্লাহ, নাম মাইকে বলবে না? ও আচ্ছা, বলো নাম না বলে। হ্যাঁ ওইটাই, সুবহানাল্লাহ। কত দিয়েছে? আচ্ছা তুমি ছিলে ভাজি, কাল দিয়েছে 2000, শফিকুল। উনি একবার ধারে কাজ করেননি। শফিকুল এসে কাল দিয়েছিল 2000, আজকে দিয়েছে 2500। আবার বলছে 31 বস্তা, তার মধ্যে 1 বস্তা নগদ দিয়েছে আর বাকি 30। বাহ, সুবহানাল্লাহ। তাহলে ও তোরা হিসাব করছে যে এটা যদি ধরে এলে তাহলে বুঝে এলো, তারা হিসাব করছে এটা ধরলে বুঝে গেল। আচ্ছা ধরে নিলাম 31 বস্তা। শফিকুল ইসলাম একটু জোরে বলে নারে তাকবীর, নারে রিসালাত। জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম সাহেব 31 বস্তা সিমেন্টের দাতা, গোলাম মুরসালিন সাহেব 20 বস্তার দাতা। 5 বস্তা আলাদা রাগ করবে, অত নামকের মুখস্থি থাকে। আমার সব সিমেন্টের দাতারা আল্লাহ তাদের হায়াত দারাজ করুক। বেরাদারান ইসলাম সময়কেরা, এই বেটা এই এটা দোয়া কত বাবা। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিয়ানা হাবিবানা মাওলানা মুহাম্মদ বারিক সাল্লি সালাতু ওয়া সালামান আলাইকা রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ গো, আমি ভাবতে পারিনি দ্বিতীয় রাতে তোমার বান্দারা 100 বস্তা সিমেন্ট দিয়ে দেবে। আল্লাহ কে যেন মনটা চাইলো, আমি নবীর মহব্বতে বলে ফেলেছি। মেরে আল্লাহ গো রব্বুল আলামিন, আমার মায়েরা বোনের দুটো একটা করে তারা দান করেছে। আমার ভাইয়েরা 5 বস্তা, 2 বস্তা, 3 বস্তা করে দিয়েছে। আয় আল্লাহ 31 বস্তা, 20 বস্তা, 5 বস্তা, 10 বস্তা করে দান করেছে। আল্লাহ রব্বুল আলামিন তাদের নিয়ে তাদের কাছে আল্লাহ তাদের পিতামাতা, ভাই বেরাদার, আত্মীয় স্বজন যারা মারা গেছে তাদের কবরে সবখানে পৌঁছে দিও। আর যারা বেঁচে আছে আল্লাহ তাদের হায়াতকে দারাজ করে দিও। আয় আল্লাহ হালালি পয়সা কামাই করা তৌফিক দিও, ব্যবসা বাণিজ্যে বরকত দিও। আয় আল্লাহ দেশ বিদেশে অনেকে কাজ কাম করে, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে সহি সালামতে রেখো। আমার মা বোনেরা যে সাহায্য করেছে আল্লাহ তাদের দানটা কবুল করে নি। আল্লাহ আসমানের বেলা আসমানে, জমিনের বেলা জমিনে আল্লাহ তুমি কবর দিয়ে দিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা একটু ওয়াজ শুনেন। ধন্যবাদ আপনাদের। যখন যেটা বলেছি আপনারা না করেননি, ঠিক আছে। শেষ যার ভালো সব তার ভালো। নগদ ক টাকা দিয়েছে তাও বলবো। সিমেন্টের দোয়া 100 বস্তা তো করে দিয়েছি, আর একটা দোয়া করতে হবে, একটু শুনে যায়। বাবারা ভাইয়েরা,
আমার নবী মোস্তাফা মায়ের সাথে দাদুর সাথে ঘুরে বেড়া। এই করতে 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 বাবা যখন আমার নবীর বয়স হয়ে গেল, এ মা বোনেরা, আমার নবীর বয়স যখন 6.5 বছর পার হয়ে গেল, 6 বছর 1 মাস 10 দিন হলো, এই সময়তে আমিনার মনে একটা কথা উদয় হয়েছিল। বলবে হেলাল রে, কি কথা উদয় হলো রে ভাই? আমিনা বলে, আল্লাহ আমার ছেলে কত না মিঠা মিঠা কথা বলে, আমাকে মা মা করে ডাকে, দাদুকে দাদু বলে ডাকে। আল্লাহ এমনি করতে করতে কোনোদিন যদি আমাকে বলে দেয়, মা আমার আব্বু কোথায়,